আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহান আবিদ। আগের দিন আমাকে বলছিলাম যে চিজ আছে নাকি বাসায়, আম্মা বলছিল আছে। আমি স্বপ্নেতেই ছিলাম। চিজ আসলেই ছিল, কিন্তু মধ্যে আমাদের ডিপ ফ্রিজ নষ্ট হয়েছিল। এটা মনে হয় আমার মনে ছিল না। এখন আসে চিজটা কোনোভাবে খুঁজে পাচ্ছি না। রাতের বেলা মনে হইলো কিছু একটা বানাবো। এখন আম্মাকে বললাম যে কি করা যায়। আম্মু বলল দুধ নিয়ে আয়, তাইলে চিজ বানানো যাচ্ছে। এর জন্য আমি দুধ কিনে আনছি। এখন দেখি আম্মু কি করতেছে ওইদিকে। আম্মা দেখতেছি এই যে এইদিকে দুধ গরম করতে দিচ্ছে। এই দুধটা গরম করার পরে মনে হয় প্রসেসিং করবে কিছু একটা, দেখি কি করে। এই পাশে হচ্ছে ভিনেগার নিয়ে নিল। এই ভিনেগারটা হচ্ছে কিছু একটা করবে। এই যে এটা হচ্ছে রাঁধুনি ভিনেগার। এইখানে হচ্ছে আম্মু দুধ হালকা গরম করছে, এরপরে হচ্ছে ভিনেগারটা দিয়ে দিবে যত সম্ভব। আমি এখন এই যে ভিনেগার দিয়ে দুধটা নাড়তে রয়েছে। এখন মনে হচ্ছে কিছু একটা দুধ থেকে বের হচ্ছে, দেখি কি হয় লাস্টে। ও আচ্ছা, এটা হচ্ছে ছানা কাটা না, ভিনেগার দিলে এটা হচ্ছে চিজের মতো হয়ে যায়। আম্মা এখন বলে এখানে হালকা একটু জ্বালায় নেবে। মোজারেলা চিজ বানানো কি এতই সোজা আসলে? এই যে এইখানে দেখতেছি একদম সুন্দর একটা চিজ হয়ে গেছে। আগের দিন আসলে আমি চিজ কিনতে গেছিলাম, কিন্তু এখন দেখি ঘরে বানানো চিজটা কেমন হয়। ওটা থেকে ভালো হবে না খারাপ হবে। চিজটা কিন্তু একদম সবকিছু আটকায় গেছে, বোঝাই যাচ্ছে আঠালো আঠালো হয়ে গেছে। আমার দেখতেছি এখানে চিজটা পুরোপুরি বানায় ফেলছে। আম্মা আমারে বললো যে কাচের একটা ছোট বাটি লাগবে। যে এখানে সবই ধোয়া বাটি, অল্প একটু পানি দিয়ে ধুইলেই হবে। আমায় যে থার্ড টাইম আবার এর মধ্যে দিল। জিনিসটা নাকি এইরকম দিতে থাকলে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। মানে শক্ত করার প্রসেসই নাকি এইটা। এই যে আম্মা এখন চাপ দিয়ে দিয়ে পানি বার করে ফেলতেছে, তার মানে যা পানি ছিল সব। এটার মেইনলি প্রসেসটা হচ্ছে দুধটা খুব বেশি গরম হওয়া যাবে না, একদম উষ্ণ হালকা একটু। আর যদি বেশি গরম হয়ে যায় তখন কিন্তু ছানা কেটে যাবে। বেশি উষ্ণ গরমে এই জিনিসটা ভালো হয়, ভিনেগারেই নাকি বেশি ভালো হয়। সেই ছাড়া লেবু দিয়েও আপনি করতে পারবেন জিনিসটা। এখন আমি যেই জিনিসটা বানাবো তার জন্য আমার ইস্ট লাগবে। এই যে আমি ইস্ট পেয়ে গেছি, এখন আমি পরের প্রসেসিংটা দেখাচ্ছি। এই যে এখানে অল্প একটু ময়দা নিয়ে নিছি, তার মধ্যে হচ্ছে অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পরে জিনিসটার ভেতরে হচ্ছে অল্প একটু ইস্ট দিয়ে নেব। হয়েছে। এখন এর মধ্যে পানি দিয়ে আর অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে সয়াবিনের তেলই আছে। এটা নিয়ে একদম মিক্সড করে নেব পুরা জিনিসটা ভালো মতো। ডোটা মিক্সড করে আমরা কিন্তু জিনিসটা কিছু টাইমের জন্য রেখে দিব। 1-2 দিনের জন্য রাখতে পারলেই ভালো হয়, কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই বানাবো। জিনিসটা হচ্ছে রাতের বেলায় খাচ্ছি বলে খুব বেশি কিছু দিচ্ছি না, মাত্র ক্যাপসিকাম, পেঁয়াজ আর মরিচ। আর ওই পাশে হচ্ছে টমেটোর পিউরি আছে। জিনিসটা ফ্রিজে ছিল, গরম হচ্ছে আর কি, তারপরে জিনিসটা দিব। আমরা এখন একটা স্টিলের প্লেট নিয়ে নিছি। এর উপর প্রথমে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। এখন এই পাশে আমাদের ডো হয়ে গেছে আর কি। ডোটা দিয়ে আমরা 2-3 মিনিট আর কি রেখে দিব। এই যে আমাদের পিজার এই পার্টটা রেডি হয়ে গেছে। মেন কাহিনী হচ্ছে আমরা কড়াইয়ে বসাবো জিনিসটা। এই যে আমি ওভেন হচ্ছে পানি গরম করতে যায় নষ্ট করে ফেলছি। যাই হোক, জিনিসটা ঠিক করতে হবে, ঠিক না করলে কড়াই করতে হয়। এই যে চিজটা আমরা রাখছিলাম আর কি, এইটা এখন হচ্ছে শক্ত হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমরা অল্প একটু গরুর মাংস নিয়ে নিচ্ছি। এই গরুর মাংসটা থেতলায় দিয়ে দিব। এই যে টমেটো পিউরিটা দিয়ে দিছি, এর সাথে হচ্ছে আমরা এই যে প্রাণের সস আছে এই জিনিসটাও অল্প একটু দিব আর কি। এই যে এখানে আমরা বিফ নিয়ে নিছি। বিফের মধ্যে হচ্ছে অল্প একটু মশলা দিয়ে আর কি জিনিসটা একটু রান্না মতো করা। আমরা এই যে পিজার উপর হচ্ছে এখন বিফ দিয়ে দিচ্ছি, তার মানে পুরা পিজার উপর ছড়ায় বিফটা দিয়ে দিচ্ছি। এর উপর হচ্ছে আমরা বাকি জিনিসগুলা দিব। আমরা এখন হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প একটু, সেই সাথে কয়েকটা কাঁচা মরিচ আর কি। এই যে বিফটা এখন সাজায় গুছায় দিচ্ছি। আম্মু হচ্ছে লাস্টে চিজ দিয়ে দিচ্ছে এর উপরে। এই যে এখন পুরো পিজাটার উপর চিজ দিয়ে দিছি। চিজ দেওয়ার পরে এখন জিনিসটার একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি ক্যাপসিকাম দিয়ে দিব, যাতে জিনিসটা দেখতেও একটু ভালো লাগে। এই তো পিজা পুরাপুরি তৈরি। এখন হচ্ছে পিজা কুক করার জন্য আমরা এই যে কড়াইয়ের উপর প্রথমে একটা বাটি দিছি। এই বাটির উপরে আর কি পিজাটা বসায় দিব। এই কড়াইটা হলো গরম। এই যে জিনিসটা বসায় দিছি, এখন হচ্ছে ঢেকে দিব। এখন আর কি অপেক্ষা, দেখি কিছু টাইমে মনে হয় লাগবে, তারপর পিজাটা দেখাচ্ছি, দেখি কেমন হয় আর টেস্টটাও বলতেছি। এই যে আমাদের সুন্দর পিজা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু সেই লাগতেছে। একটু বেশি টাইমই লাগছে, এখন দেখতে হবে যে ক্রাঞ্চটা কেমন হয়েছে। এই যে আপনাদের সাউন্ডটা শোনাই, এই দেখেন জিনিসটা একদম শক্ত, খুবই সুন্দর হয়েছে। খায়নি।